सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। পথ, সেই সব হারানো পথ আমাকে টানে। কেরমানের নোনা মরুর ওপর দিয়ে খোরাসান থেকে বাদকশান, পামিরের তুষার পৃষ্ঠ ডিঙিয়ে ইয়ারকান্দ থেকে খোটান। শ্রান্ত উটের পায়ে পায়ে যেখানে উড়েছে মরুর বালি, চমরির খুঁড়ে লেগেছে বরফ গলা কাদা। বাদকশানের চুনি আর খোটানের নীলার নিষ্ঠুর ঝিলিক দেয়া, ভেঙে পড়া ক্যারাভানের কঙ্কালে আকীর্ণ লুব্ধ বণিক আর দুরন্ত দুঃসাহসীর পথ। লাদাখের কস্তুরীর গন্ধ যেখানে আজও আছে লেগে পুরানো স্মৃতির মতো। সেই সব মধুর পথের কথা ভাবি। আকাশের প্রচণ্ড সূর্যকে আড়াল করা দুধারের দীর্ঘ দেয়ালের শ্যাওলা গন্ধ ছায়ায় ছায়ায় সংকীর্ণ সর্পিল পথ, সাপের মতো ঠান্ডা পাথরে বাঁধানো। ভাঙা ধাপ দিয়ে উঠে যাওয়া, ঝিলমিল দেওয়া বাতায়নের নিচে থমকে থামা, ধূপের গন্ধে সুরভি দেবায়তনের দ্বারে ভূমিষ্ঠ হওয়া পথ। ভয়ে ভয়ে স্মরণ করি সে পথ, ঘন ঘাসের বনে শিকার ও সাপদের নিঃশব্দ সঞ্চারণের ঠোরি, যুগ যুগান্ত ধরে দুর্বল ও ভীত হিংস্র নির্মম পায়ে মাড়ানো। যে পথে তৃষ্ণার টানে চলে ভয়চকিত মৃগ, অন্ধকারে শানিত চোখ চমকায়। যে পথ কুরুবর্ষ থেকে বেরিয়ে এলো রক্তাক্ত দুর্বার তাতার বাহিনীর অশ্বক্ষুর ও বিক্ষত করটি কঠিন, যে পথে তৈমুরের খোঁড়া পায়ের দাগ। স্বপ্ন দেখি সে পথের, অস্তাচল উত্তীর্ণ হয়ে আগামীকালের পানে। স্বপ্ন যেখানে নির্ভীক, বৃদ্ধের চোখে শিশুর বিস্ময়, পৃথিবীতে উদ্দাম দুরন্ত শান্তি। কেন তবু বারে বার ভুলে যাই, আজ মোর কিছু নাই। ভুলের বালুচরে যে বাসর বাঁধা হলো, জানি তার নেই কোনো দাম। আজ সাগরের ঢেউ দিয়ে সব কিছু মুছিয়া দিলাম। এই বালুকা বেলায় আমি লিখেছিলাম, দেখতে সে নাম আমি লিখেছিলাম। আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপে কখনো অশান্ত, সে আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি। মনে হয় তো নয় বালুচর, আশা তাই বাঁধে ঘর। দাঁড়ায় একলা শুধু ঢেউ আর ঢেউ গুনে, এগোনার নেই যে বিরাম। আজ সব কিছু দিয়ে আমি জানি না তো কি যে নিলাম। এই বালুকা বেলায় আমি লিখেছিলাম, দেখতে সে নাম আমি লিখেছিলাম। আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। আমি চিনি তোমারে, ও গো
তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদি মাঝারে তোমায়, দেখেছি হৃদি মাঝারে, ওগো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি তোমারে সঁপেছি প্রাণ, গো বিদেশিনী। আমি তোমারে সঁপেছি প্রাণ, গো বিদেশিনী। ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, আমি অতিথি তোমারি দ্বারে, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গল
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। স্নিগ্ধ সজল মেঘকজ্জল দিবসে বিবশ প্রহর অচল অলস আবেশে শশী তারাহীনা অন্ধ তামসী যামিনী কোথা তোরা পুরকামিনী আজিকে দুয়ার রুদ্ধ ভবনে ভবনে জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে চমকে দীপ্ত দামিনী শূন্য শয়নে কোথা জাগে পুরকামিনী যুথি পরিমল আসিছে সজল সমীরে ডাকিছে দাদুরি তমাল কুঞ্জ তিমিরে জাগো সহচরী আজিকার নিশি ভুলো না নিপ শাখে বাঁধো ঝুলনা
নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে, ও গো প্রবাসিনী। স্বপনে তব তাহার বারতা কি পেলে, নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে। আজি তরঙ্গ কল কললে, দক্ষিণ সিন্ধুর ক্রন্দন ধ্বনি আনে বহিয়া কাহার বিরহ, নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে। কি বেদনা মোর, জানো সে কি তুমি জানো, ও গো মিতা মোর অনেক দূরের মিতা, ও গো মিতা। আজি এ নিবিড় তিমির জামিনী বিদ্যুৎ সাচকিতায়, ও গো মিতা মোর অনেক দূরের মিতা, ও গো মিতা। বাদল বাতাস বেপে হৃদয় উঠেছে কেঁপে, ও গো সে কি তুমি জানো, উৎসুক দুঃখ জাগরণ এ কি হবে হায় বৃথা, ও গো মিতা মোর অনেক দূরের মিতা, ও গো মিতা। মালতী ভ্রমরে করে ওই কানাকানি, সেই সুরে মনে হয় তোমারেই জানি আমি জানি। মালতী ভ্রমরে করে ওই কানাকানি, মালতী বলে ও গো মিতা, আমি যে তোমারি জানকিতা। মালতী বলে ও গো মিতা, আমি যে তোমারি জানকিতা। প্রাণের পরশ দাওয়ানি আনি, প্রাণের পরশ দাওয়ানি, তোমারেই জানি আমি জানি। মালতী ভ্রমরে করে ওই কানাকানি। শুধু গান শুধু হাসি, এই নিয়ে সারা বেলা চলে আজ ফাগুনের খেলা। শুধু গান শুধু হাসি, শুধু গান শুধু হাসি, এই নিয়ে সারা বেলা চলে আজ ফাগুনের খেলা। শুধু গান শুধু হাসি। মালতী বলে ও গো প্রিয়
শপথেরও বাণী বাণী শোনাও শপথেরও বাণী তোমারেই জানি আমি জানি মালতী ভ্রমরে করে ওই কানাকানি সেই সুরে মনে হয় তোমারেই জানি আমি জানি মালতী ভ্রমরে করে ওই কানাকানি। নবীনচাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল বলিস কি রে? ডাকাত না তো কি। বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরবার সময় ডাকাতেরা তাকে ধরে। তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনার শখের পিরানটিতে কাদা জলে পিচকিরি দিয়ে গেল। আর যাবার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে তরম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময়ে তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন, রাস্তায় সংসেজে এ আর কি করা হচ্ছিল? নবীনচাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব, আমায় ডাকাতে ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চর তুলে বললেন, ফের জ্যাঠামি। নবীনচাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করাই বৃথা, কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এই কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উথলিয়ে উঠল। যা হোক, স্কুলে এসে তার দুঃখ বোধহয় অনেকটা দূর হতে পেরেছিল, কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল, এবং তার প্রত্যেকটি ঘামাচি, ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দু একজন যারা তার কনুয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল, তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন। কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল, ওটা তো জুতোর ফোসকা, তখন নবীনচাঁদ ভয়ানক চোটে বলল, যাও, তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না। কেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে। ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল। সবাই যে যার ক্লাসে চলে গেলাম। এমন সময় দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা অমনি দাশরথী হঠাৎ হাত পা ছেড়ে বই টই ফেলে খ্যাক 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 করে হাসতে হাসতে একেবারে মেঝের ওপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে, একবার চিত হয়ে একবার উপুর হয়ে। তার হাসি আর কিছুতেই থামে না। দেখে আমরা তো অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবলো ছোঁড়াটা খেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বই টই গুছিয়ে বেঞ্চের ওপর উঠে বসলো। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিলে কেন? দাশু নবীনচাঁদকে দেখিয়ে বলল, ওই ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো। টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল। কেঁদে দেশো, বড় যে হাসতে শিখেছিস। দাশু বলল, হাসবো না? তুমি কাল ধুচুনি মাথায় দেই কিরকম নাচটা নেচেছিলে, সে তো আর তুমি নিজে দেখনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কিরকম ধুচুনি মাথায় নাচছিল মানে? দাশু বলল, তাও জানো না? ওই কেষ্টা জগাই, ওই যা, বলতে না বারণ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস ভালো করেই বল না। দাশু বলল, কালকে শেঠেদের বাগানের পেছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল। এমন সময়ে দুটো ছেলে, তাদের নাম বলতে বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচুনির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল, তুই তখন কি করছিলি? দাশু বলল, তুমি তখন মাথায় থলি খুলবার জন্যে ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম, ফের নড়বি তো তড়াম করে মাথা উড়িয়ে দেব।
তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে, তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীন চাঁদের যেমন বাবুয়ানা তেমনি তার দেমাক, সেই জন্য কেউ তাকে পছন্দ করত না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল, তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছে। দাশু বলল, দূর বোকা, কেষ্টা কি ডাকাত? বলতে না বলতেই কেষ্টা সেখানে এসে হাজির। কেষ্টা আমাদের উপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীন চাঁদ তাকে দেখবা মাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠল, কিন্তু মারামারি করতে সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল, কিন্তু তার পরদিন ছুটির সময়ে দেখি নবীন তার দাদা মোহনচাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে। মোহনচাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়। তাকে ওরকম ভাবে আসতে দেখে আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেষ্টা কই? কেষ্টা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীন চাঁদ বলল, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞাসা করো। মোহন বলল, কে ছোকরা, তুমি সব জানো নাকি? দাশু বলল, না, সব আর জানবো কোত্থেকে, এই তো সবে 4th ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, ভূগোল, বাংলা, জিওমেট্রি। মোহনচাঁদ ধমক দিয়ে বলল, সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কিনা? দাশু বলল, ঠেঙাইনি তো, মেরেছিল, খুব আস্তে মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বলল, খুব আস্তে মেরেছে না, কতখানি আস্তে শুনি তো? দাশু বলল, সে কিছুই না, ওরকম মারলে একটু লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি? কি রকম মারলে পরে লাগে? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে, ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম। এ কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মলে দিয়ে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, ফের জ্যাঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেব। তুই সেখানে ছিলি কি না, আর কিরকম কি মেরেছিল সব খুলে বলবি কি না? জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলাটে গোছের। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহনচাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল। কিল, ঘুষি, চড়, আঁচড়, কামড়, সে এমনই চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যে 4th ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে। তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাতেও ঢের আস্তে মেরেছিল। এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল, তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, হারে নবুকে সেদিন তোরা অমন করলি কেন? কেষ্টা বলল, ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলেছিল তাহলে 1 সের জিলিপি পাবি। আমরা বললাম, কই আমাদের তো ভাগ দিলি নে। কেষ্টা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কিনা, আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা, দাশু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকিমি করে? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়।
জল সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ জোছনা, কুসুম কোমল। সকলি আমার মতো তারা, কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা এ আগে গায়। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। অগ্রপথিক হেসে না দল, জোর কদম চল রে চল। রৌদ্রদগ্ধ মাটি মাখা শোন ভাইরা মোর, বাসি বসুধায় নব অভিযান আজিকে তোর। রাখতেই আর হাতে লিতে হাতিয়ার জোয়ান, হানরে নিশিত পাশুপাতাস্ত্র অগ্নিবাণ। কোথায় হাতুড়ি কোথা শাবল, অগ্রপথিক রেসেনা দল, জোর কদম চল রে চল।
কোথায় মানিক ভাইরা আমার সাজের সাজ, আর বিলম্ব সাজে না চালাও কুচকাওয়াজ। আমরা নবীনী তেজ প্রদীপ্ত বীর তরুণ, বিপদ বাধার কণ্ঠ ছিঁড়িয়া শুষিব কুন। আমরা ফলাবো ফুল ফসল অগ্রপথিক রে বাদল, জোর কদম চল রে চল, জোর কদম চল রে চল।